আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আব্দুল মালিক ভাইকে, যার রক্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেগে আছে। আজকে প্রিন্সিপালের দূষণকে বলতে চাই, তোমরা দেখে যাও শহীদ মালিকের উত্তরসূরিরা আজ সারা দেশে অবস্থান করছে। প্রিয় উপস্থিতি, 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা আজাদী পেল, আমাদের নেতৃবৃন্দ আমরা আজাদী পাইনি। গত 16 বছরে পৃথিবীর চোখে চোখ রেখে আমরা সবার লড়াই সংগ্রাম পরিচালনা করার পর এখনো ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে যে ফেসিবাদী মামলাগুলো আছে সেগুলো তো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো আছে দ্রুত সময়ের মধ্যে সকল মামলাকে প্রত্যাহার করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রিয় এটিএম বাজার ভাইকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে। গত দীর্ঘ 1.5 দশক ধরে আমরা ফ্যাসিবাদের করাল গ্রাসে নিপতিত অবস্থায় আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীগুলো উদযাপন করতে হয়েছে, কিন্তু এবছর আমরা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণারই বাস্তবায়ন দেখছি, যেভাবে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ কৌশল করেন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আজকে আমরা দেখছি ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে চাইলেও আল্লাহর কৌশলী বিজয়ী হয়েছে। ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, ছাত্র বান্ধব, ছাত্র অধিকার, জাতীয় সংকট নিরসন থেকে শুরু করে দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি কাজ করে যাচ্ছে। ছাত্র শিবিরের আদর্শিক এবং গঠনমূলক কাজে বিরোধী শক্তিরা পরাজয় বরণ করে তারা গুম খুব হত্যার পথ বাছাই করে নিয়েছিল। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের শত শত ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আশফাকুর রহমান বিপু ভাই, আবুল কাসেম পাঠান ভাই, রাসেল আলম দুরন্ত ভাই সহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, ঝিনাইদহে হাজার হাজার ভাইকে বঙ্গ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশে লাল সন্ত্রাস ভাবে রয়েছে, যাদের হাতে আমাদের 22 জন ভাইকে শহীদ হতে হয়েছে। তারা সন্ত্রাস নামে খ্যাত ছাত্রলীগের হাতে 28 জন ভাই আমাদের শহীদ হয়েছে। আর একটি দল বর্তমানে বেশি নামাবারি করছে, সংগঠন, যাদের হাতে 32 জন ভাই আমাদের শহীদ হয়েছে। আমরা বলতে চাই অনেক বিলম্বে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হলে তীব্র আন্দোলন গড়ে তুলব। I'm here to convey the message of the youth and Islamic movement brothers from USA and from Pakistan to say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It is an honor and a pleasure for me to talk to you. Islamic Chhatra Shibir lives in our heart, and when I was part of Islamic Jamiat Talaba, we saw the shahadat of Abdul Malik, the first shaheed of Jamiat, and we remember him as of today in Pakistan and all over the world. And then this karma and this qafla of Shoda continues, and this is the barakah of the blood of the shaheed, that you all are here, and the people and the students like you around the world celebrate the mightiness and strength of Allah subhanahu wa ta'ala.